আমার একদিন তেলের পিঠা খেতে মন চেয়েছিল এবং আমি আমার বোনকে তেলের পিঠা খাওয়ার কথা বলি। আমার বোন এটি শুনে সে তেলের পিঠা বানানোর জন্য ছোট ছোট হাঁড়ি পাতিল এবং চুলা নিয়ে আসে। আমরা ভাবছিলাম এই ছোট ছোট হাঁড়ি পাতিল এবং মাটির চুলায় আমরা কিভাবে তেলের পিঠা বানাবো, এতে তেলের পিঠা হবে কিনা আমরা সেটা ভাবছিলাম। তাই আমরা এতে তেলের পিঠা বানানোর চেষ্টা করছিলাম। তাই আমরা ছোট একটি পাত্রে প্রথমে পানি দেই, তারপরে আটা দিয়ে এবং চিনি দিয়ে আমরা একটি ব্যাটার তৈরি করি। এরপরে আমরা একটি চুলায় একটি কড়াই বসাই এবং এতে তেল দিই। তেলটি হালকা গরম হওয়ার পরে আমরা এতে ব্যাটারটা দিই এবং আস্তে আস্তে যখন এটি ফুটে ওঠে তখন আমরা ভাবছিলাম যে এতে আসলেই ছোট ছোট তেলের পিঠা হবে। তো আমরা একে একে বাটার এখানে দিচ্ছিলাম এবং আমরা তেলের পিঠাগুলোকে আমাদের পাত্রে তুলে নিচ্ছিলাম। এই তেলের পিঠাগুলো দেখতে বেশ ছোট ছোট হয়েছিল এবং খেতেও বেশ মজা হয়েছিল। এই ছোট চুলাতে বেশ সুন্দর আগুন জ্বলছিল। জিনিসটি দেখতে আমার এবং আমার বোনের কাছে খুবই ভালো লেগেছিল। পিঠাগুলো খুবই ছোট ছোট হয়েছিল এবং দেখতেও খুবই সুন্দর লাগছিল, খেতেও বেশ মজাদার হয়েছিল। আমরা ছোট ছোট হাঁড়ি পাতিলে এগুলো রাখছিলাম। আমরা এখানে ছোট্ট একটি কলসি এবং বালতিতে পানি রেখেছিলাম। এখানে খুব সুন্দর তেলের পিঠা হচ্ছিল। আমাদের চুলাটিতেও খুব সুন্দর আগুন জ্বলছিল। বাটিতে তেলের পিঠা রাখতেই শেষ হয়ে যাচ্ছিল, কারণ তেলের পিঠাগুলো খুবই মজা হয়েছিল। এটি খেতে বেশ মজাদার ছিল। আমরা খুব আনন্দের সাথে তেলের পিঠাগুলো ভাজছিলাম। এটি বেশ সুস্বাদু হয়েছিল। আমরা খুব মজার সাথে এই কাজগুলো করছিলাম। এখানে বেশ সুন্দর আগুন জ্বলছিল। আমরা একে একে সব তেলের পিঠাগুলো ভাজছিলাম। এগুলো খুব সুন্দর করে ফুটে উঠছিল। আমরা ছোট ছোট শোলা এখানে দিয়ে ভাজছিলাম এগুলো। আমরা একে একে সব তেলের পিঠাগুলো এখানে ছেড়ে দিচ্ছিলাম আর খুব সুন্দরভাবে এগুলো ফুটছিল। আমরা এগুলিকে খুব আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছিলাম যাতে কোনোটা পড়ে না যায়। আমাদের কাছে পিঠাগুলো খেতে খুব মজাদার হয়েছিল। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি খুব মজাদার হয়েছিল। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।